আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরাকাতুহ। আমি ইয়াসমিন। আজকে আমি আপনাদেরকে একটা দোয়া কবুলের গল্প শোনাবো। এই গল্পটা আমার নয়, আমিও এই গল্পটা ফোন ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। তো তিনি যেটা লিখেছেন সেটা আমি হুবহু পড়ে শোনাবো, তারপরে কিছু কথা বলবো। দোয়া কবুলের গল্প। গত 14 মাস ধরে অনেক আমল করতাম, তবুও মনে হতো বিপদ বেড়ে যাচ্ছিল। পরে ফেসবুকে, ইউটিউবে দেখলাম 5,000, 10,000 বার ইস্তেগফার, 100 বার থেকে 300 বার দরুদ ইব্রাহিম রোজ পড়লে বিপদ দূর হয়, দোয়া কবুল হয়। আগেও জানতাম, তবে সংখ্যাটা এভাবে কখনো বাড়াইনি। এরপর আমি প্রায় 3-4 মাস ধরে আমল করে যাচ্ছি। তা এই গল্পটা যার ছিল, সে যেই আমলগুলো করেছিল সেগুলোর একটা লিস্ট দিয়েছে, সেগুলো আমি পড়ে পড়ে শোনাচ্ছি। তো সর্বপ্রথম হচ্ছে ইস্তেগফার 3,000 থেকে 5,000 বার। যদি তিনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেন তাহলে তিনি পড়তেন 5,000 বার, আর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা পড়লে তিনি পড়তেন 3,000 বার। তো তারপরে দ্বিতীয় দরুদ ইব্রাহিম কমপক্ষে 100 বার পড়তেন। ছোট দরুদও যখন যা পারতাম তাই পড়তাম, মানে উনি যখন ওনার কাজ থাকতো না তখন উনি বড় দরুদ পড়তেন, মানে দরুদ ইব্রাহিম। যখন ওনার কোনো কাজ থাকতো তখন উনি ছোট দরুদ পড়তেন, কিন্তু পড়াটা চালিয়ে যেতেন। তারপরে তিনি দোয়া ইউনুস পড়তেন 100 বার, সর্বোচ্চ 500 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তেন 100 বার। সূরা বাকারা কমপক্ষে 50 থেকে 100 আয়াত পড়তেন। জিন, জাদু, হিংসা, বদনজর থেকে বাঁচার জন্য কোরআনের বিশেষ আয়াতগুলো সেখানেও পড়তেন। তাজ উল জিকির যাকে বলা হয় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তিনি পড়তেন 100 বার। মাগরিবের পর তিনি দোয়া করতেন। রাতেও তিনি মুলক পড়ে ঘুমানোর সূরা মুলক যেটা হয়, যেটা নবীজির সুন্নত, সেটা পড়ে ঘুমানোর চেষ্টা করতেন। রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির এটাও তিনি 20 বার পড়তেন। 5 ওয়াক্ত নামাজ আর সকাল সন্ধ্যার আমলগুলোও তিনি করতেন। এগুলো নিয়মিত পড়তেন। তারপরে তিনি জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, গতকাল আমার একটা বড় দোয়া কবুল হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ, এই দোয়াটার জন্য গত 14 মাস ধরে অপেক্ষা করেছিলাম, আজ কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় বিপদ থেকে বাঁচাতে সাহায্য করেছে। এখনও অনেক দোয়া কবুল বাকি আছে, যেগুলো কবুল না হলে আরও বিপদে পড়তে হবে, কিন্তু আমি আশাবাদী ইনশাআল্লাহ আমার দোয়াগুলো কবুল হবেই। মহান আল্লাহ আমাদের মারবেন নাই। তারপরে তিনি বলেছেন, আমি উপরে যে আমলগুলো বলেছি সেগুলো নিয়মিত করি আলহামদুলিল্লাহ, এখনও সারা জীবন করব এগুলো ইনশাআল্লাহ। এটাই আমার দোয়া কবুলের গল্প। তো এটাই ছিল সেই মানুষটা দোয়া কবুলের গল্প। জানি না সেটা বোন না ভাই, তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে একটা জায়গায় তিনি বলেছেন যে আল্লাহ আমাদেরকে মারবেন না। আমি জানি না এটা তিনি কেন বলেছেন, তবে আমার দৃষ্টিভঙ্গিতে যেটা তিনি বলতে চেয়েছেন, হয়তো তিনি খুব